ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের গুগল শিটের এই ভিডিওতে আমরা দেখব ভিউয়ের কাজগুলো কী কী। ভিউতে গেলে কিছু অপশন দেখা যাবে। প্রথমে হচ্ছে শোতে আবার আছে ফর্মুলা বার, গ্রেড লাইন্স, ফর্মুলা, প্রোটেক্টেড রেঞ্জ। যদি ফর্মুলা বার টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে ফর্মুলার বারটা চলে যাবে, এবং টিক চিহ্ন যদি দেই তাহলে ফর্মুলা বারটা থাকবে। এটা হচ্ছে এই ফর্মুলা। যদি আমরা ফর্মুলা বার উঠিয়ে দিই তাহলে ফর্মুলাটা আমরা দেখতে পাবো না। গ্রিড লাইন্সটা হলো এই যে হালকা বর্ডার দেওয়া যে সেলগুলো, এই হালকা বর্ডার হলো গ্রিড লাইন্স। তো যদি টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে এটা একদম সাদা হয়ে যাবে। এটা হলো গ্রিড লাইনের কাজ। এরপরে আমরা দেখতে পারবো ফ্রিজের কাজ হচ্ছে, আমরা যদি নিচের ডাটাগুলো দেখতে চাই, কার্সরটা নিচ দিকে নিলে উপরের যে টাইটেলটা এটা চলে যায়, উপরের দিকে হাইড হয়ে যায়। এটা যদি আমরা ফিক্সড রাখতে পারি তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এটা ফিক্সড রাখার জন্যই আমরা এটাকে ফ্রিজ করতে পারবো। ফ্রিজে গিয়ে আপ টু রো 1 এটা ক্লিক করলে 1 নম্বর রোটা ফ্রিজ হয়ে যাবে। যদি যতই নিচ দিকে যাই কিন্তু উপরের রোটা ফিক্সড থেকে যাচ্ছে, এতে কাজের অনেক সুবিধা হয়। আচ্ছা, এরপরে দেখব আমরা কলাম কীভাবে ফ্রিজ করা যায়। আমরা ডান দিকে গেলে অনেক সময় বাম দিকে কলামগুলো চলে যায়, হাইড হয়ে যায়। তখন আপ টু কলাম ডি যদি সিলেক্ট করি তাহলে ডি পর্যন্ত ফিক্সড হয়ে যাবে। যতই ডান দিকে যাই এই কলামটা কিন্তু যাবে না। ডান দিকে আমাদের আরও ডাটা থাকলেও কাজের কোনো সমস্যা হতো না। যতই ডান দিকে যাই আমরা ইজিলি কাজ করতে পারি। এরপর আমরা দেখব কমেন্টস। একটা সেলে কিভাবে কমেন্টস করে রাখা যায়। এই লেখার উপরে আমরা একটা কমেন্টস করে রাখবো। যে সেলে আমরা কমেন্টস করব ওই সেলে রাইট ক্লিক করলে এরকম একটা টেবিল আসবে। এখানে নিচ দিকে পাবো আমরা কমেন্টসে ক্লিক করলে একটা ঘর আসবে এরকম। এই ঘরে আমরা যা লিখব সেটাই কমেন্টস আকারে থেকে থাকবে, বাট এটা হাইড হয়ে থাকবে। ওখানে যদি আমরা যখন কার্সর নিব ওই ঘরে তখন দেখা যাবে কমেন্টসে কী লিখছি, কিন্তু অন্য সময় এটা দেখা যাবে না। এটা হলো কমেন্টসের কাজ। আবার আমরা কমেন্টসগুলোকে মিনিমাইজ করতে পারবো, হাইড করতে পারবো এবং শো করতে পারবো। যদি শোতে ক্লিক করি ডান পাশে এভাবে শো করবে। আবার যদি ভিউতে গিয়ে আমরা কমেন্টসের মিনিমাইজ অপশানে ক্লিক করি তাহলে ডান পাশে এটা বক্সটা চলে যাবে, এবং কার্সরটাও ওই ঘরে নিয়ে সেলে নিলে দেখা যাবে আমাদের কমেন্টস আছে। এরপরে জুম করতে পারবো আমরা লেখাটাকে। জাস্ট আমরা ফন্ট বড় না করেই আমরা জুম করতে পারবো, কিন্তু নর্মালি আমরা 100% রাখবো কাজের সুবিধার জন্য। এখানে আরেকটা অপশন আছে ফুল স্ক্রিন। যদি ফুল স্ক্রিন সিলেক্ট করি তাহলে এটা মনিটরের ফুল স্ক্রিনে চলে আসবে, এবং কিবোর্ডের এই এসসি বাটন ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন থেকে নর্মাল মোডে চলে আসবে। আমার এই ভিডিওটি যদি দরকারি মনে করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।